ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মোমো কিভাবে তৈরি হয়। খুব সহজে মোমো কিভাবে তৈরি করেছি সেটা তোমাদেরকে আজকে দেখাবো। চলো, তো দেখো, এইদিকে প্রথমে আমি সবজিগুলো কেটে নিয়েছি, বাঁধাকপি, আর এইদিকে আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ, এগুলো কেটে নেওয়া হয়েছে। ওইদিকে আটা মেখে গুলি করে নিয়েছি। তো আমার ননদ এসেছিলো, আমার ননদ আমাকে অনেক হেল্প করেছে। তো দেখো, এইদিকে এই যে গুলি করে, আর যেটা মোমোর মধ্যে দেওয়া হয় যে সবজিটা, সেই সবজিটা তৈরি করে নিয়েছি। আমি পেঁপে বাঁধাকপিতে করেছি, কেউ ওর মধ্যে গাজর দেয় বা চিকেন মোমো, ওটাও হয়। আমি যেহেতু ভেজ মোমো করেছি সেই জন্য আমি মোমোটার মধ্যে ওই বাঁধাকপিটা আর পেঁপেটা হালকা সিদ্ধ করে নিয়েছি। নিয়ে তারপরে আমি পেঁয়াজ টেঁয়াজ দিয়ে আর একটু তেল গরম করে সেই সবজিটা আমি তৈরি করে নিয়েছি। ওটা ভালো করে মেখে নিয়ে তৈরি করে তারপরে দেখো আটা গুলি করে সেটা ভালো করে বেলে নিলাম। যত পাতলা করে বেলা যায় তত ভালো হবে। তো আমি যতটা পেরেছি বেলে নিয়েছি। বেলে ওর মধ্যে সবজিটা দেখো ঢুকিয়ে দেওয়া হয়েছে। সবজি ঢুকিয়ে দিয়ে তারপরে ওটাকে আমি সবজিটা ঢুকানোর পর ওটা ভালো করে মুড়িয়ে দিয়েছি। এভাবে করে অনেকগুলো করা হয়েছিল। এইদিকে দেখো, তারপরে মোমোগুলো যে নিচে বড় একটা সসপ্যানের মধ্যে পুরো জল দিয়েছি, জলটা না পুরো ফোটে। আর উপরে যে মোমোগুলো, আমার তো ছাঁকনি মোমো তৈরি যে বাসন নেই, তো বাড়ির বাসনে আমি করেছি। তো যেটা আমাদের ছাঁকনি ছিল শাক টাক ধোয়া, তার মধ্যে আমি মোমোগুলো সাজিয়ে দিয়েছি। আর এদিকে তলায় দেখো জল ফুটছে। তো এইভাবে ভাপে ভাপে মোমোটা পুরো সিদ্ধ হয়ে গেছে। তো দেখো আমাদের মোমো তৈরি হয়ে গেলো। তারপর আমি সার্ভ করে দিলাম। এরকম আমার বড় মশাকে আমি খেতে দিয়ে দিয়েছি। এদিকে আমার ছেলেও খাচ্ছে। তো মোমোটা কেমন হয়েছে ওরাই বলবে। যাই হোক, মোমোটা তো বললো যে মোমোটা কেমন লাগলো। খুব টেস্ট হয়েছে মোমোটা। তো আমার এই মোমো রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু খুব সহজেই মোমোটা তৈরি করতে পারবে। আর মোমো তৈরি করাও মানে খুব সহজ, খুব ইজি, আর খেতেও লাগছে দারুণ টেস্টি। আমরা কিন্তু আদিনামাটা দেইনি, তবুও মোমোটা এত টেস্ট হয়েছে আর এত নরম হয়েছে, মানে খুব স্বাদ হয়েছিল মোমোটার। তো তোমরা যে কেউ এভাবে মোমো তৈরি করে বাড়িতে খেতে পারবা, বা টিফিন ব্রেকফাস্টের জন্য বেশ ভালো। টাটা, বাই। আর আমার এই ভিডিও ভালো লাগলে তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো।